মধ্যপ্রাচ্যের কৌশলগত সামুদ্রিক পথ স্ট্রেইট অফ হরমুজ ঘিরে উত্তেজনা বাড়লেও বিশ্বের সবচেয়ে বড় তেল আমদানিকারক দেশ চায়না তুলনামূলকভাবে শক্ত অবস্থানে রয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের এক বিশ্লেষণে বলা হয়েছে, হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেলেও চীন তা মোকাবেলায় অন্য অনেক দেশের চেয়ে বেশি প্রস্তুত। বিশ্বের একটি বড় অংশের জ্বালানি সরবরাহ এই প্রণালীর উপর নির্ভরশীল হওয়ায় এটি বন্ধ হয়ে গেলে বৈশ্বিক অর্থনীতিতে বড় ধরনের ধাক্কা লাগতে পারে। ইতিমধ্যে এশিয়ার বিভিন্ন দেশ নাগরিকদের জ্বালানি সাশ্রয়ের আহ্বান জানাচ্ছে, তবে চীনের ক্ষেত্রে পরিস্থিতি কিছুটা ভিন্ন। দেশটির ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির মুখপাত্র জনগণকে আশ্বস্ত করেছে যে চীনের নিজস্ব শক্তির ভাণ্ডার রয়েছে, যা সংকট মোকাবেলায় সহায়ক হবে। বিশ্লেষণে উঠে এসেছে, দীর্ঘমেয়াদী পরিকল্পনা এবং ধারাবাহিক নীতিগত উদ্যোগের ফলে চীন তার জ্বালানি নিরাপত্তাকে অনেকটাই শক্তিশালী করেছে। বিশেষ করে বৈদ্যুতিক যানবাহনের দ্রুত প্রসার, বিপুল জ্বালানি মজুত এবং সরবরাহের বৈচিত্র্য চীনকে অন্য দেশগুলোর তুলনায় এগিয়ে রেখেছে। ফিনল্যান্ড ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অন এনার্জি অ্যান্ড ক্লিন এয়ারের সহ প্রতিষ্ঠাতা লাউরি মাইলভির্তা বলেন, বর্তমান পরিস্থিতি আসলে সেই চিত্রের কাছাকাছি যা চীনের নীতি নির্ধারকরা বহু বছর ধরে কল্পনা করে আসছিলেন। তার মতে, সমুদ্রপথ আমদানিকৃত জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরতা কমানোর যে কৌশল চীন নিয়েছিল তা এখন কার্যকর প্রমাণিত হচ্ছে। চীনের জ্বালানি কৌশলের সবচেয়ে বড় পরিবর্তন এসেছে বৈদ্যুতিক গাড়ির দ্রুত বিস্তারের মাধ্যমে। 2020 সালে বেইজিং সরকার 2025 সালের মধ্যে নতুন গাড়ির 20% ইভি করার লক্ষ্য নির্ধারণ করেছিল, কিন্তু বাস্তবে এই লক্ষ্য অনেক আগেই ছাড়িয়ে গেছে। গত বছর নতুন বিক্রি হওয়া গাড়ির প্রায় অর্ধেকই ছিল বৈদ্যুতিক। এই দ্রুত অগ্রগতির ফলে চীনের তেলের চাহিদা প্রত্যাশার তুলনায় কমে গেছে। কয়েক বছর আগেও যেখানে ধারাবাহিকভাবে তেলের ব্যবহার বাড়ছিল, এখন তা স্থিতিশীল পর্যায়ে পৌঁছেছে। এমনকি গত বছর বৈদ্যুতিক গাড়ির ব্যবহারের কারণে যে পরিমাণ তেল সাশ্রয় হয়েছে তা প্রায় সৌদি আরবিয়া থেকে আমদানিকৃত তেলের সমান। চীনের বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থাও এই স্থিতিশীলতার একটি বড় কারণ। দেশটির বিদ্যুৎ গ্রিড প্রধানত কয়লা এবং দ্রুত বর্ধনশীল নবায়নযোগ্য জ্বালানি যেমন সৌর ও বায়ু শক্তির উপর নির্ভরশীল। এই খাতে প্রবৃদ্ধি এতটাই দ্রুত যে প্রতি বছর বাড়তি বিদ্যুৎ চাহিদার বড় অংশই নবায়নযোগ্য উৎস থেকে পূরণ হচ্ছে। এর ফলে আমদানিকৃত জ্বালানির উপর নির্ভরতা কমে গেছে। কয়লা ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি আমদানির প্রয়োজনও ধীরে ধীরে হ্রাস পাচ্ছে। চীনের আরেকটি বড় শক্তি হলো তারা কোনো একক দেশের উপর তেল সরবরাহের জন্য নির্ভরশীল নয়। উদাহরণস্বরূপ, যেখানে জাপান তার অধিকাংশ তেল সৌদি আরবিয়া ও সংযুক্ত আরব আমিরাত থেকে আমদানি করে, সেখানে চীন বিভিন্ন দেশ থেকে তেল সংগ্রহ করে। এই দেশগুলোর মধ্যে রয়েছে রাশিয়া, ভেনেজুয়েলা এবং ইরান, যেখান থেকে অনেক সময় ছাড় মূল্যে তেল পাওয়া যায়। এছাড়া যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে যেসব বাজারে অন্য ক্রেতাদের প্রবেশ সীমিত, সেখানে চীন সুযোগ গ্রহণ করতে পেরেছে। চীন তার আমদানিকৃত তেলের একটি অংশ কৌশলগত মজুত হিসেবে সংরক্ষণ করে, যদিও এই মজুতের সঠিক পরিমাণ প্রকাশ করা হয় না। তবে ধারণা করা হয়, হরমুজ প্রণালী দিয়ে সরবরাহ বন্ধ হয়ে গেলেও প্রায় 7 মাস পর্যন্ত এই মজুত দিয়ে দেশের চাহিদা পূরণ সম্ভব। এছাড়া দেশটির বিস্তৃত পাইপলাইন নেটওয়ার্ক চীনকে সমুদ্র পথের উপর নির্ভরতা কমাতে সাহায্য করছে। রাশিয়া, মধ্য এশিয়া এবং মায়ানমার থেকে সরাসরি পাইপলাইনের মাধ্যমে তেল ও গ্যাস আমদানি করা সম্ভব হচ্ছে। ভবিষ্যতে পাওয়ার অফ সাইবেরিয়া 2 প্রকল্প বাস্তবায়িত হলে এই সক্ষমতা আরও বাড়বে। চীন দেশীয়ভাবে তেল উৎপাদনও বাড়িয়েছে। গত বছর দেশটি দৈনিক 4.3 মিলিয়ন ব্যারেল তেল উৎপাদন করেছে, যা একটি নতুন রেকর্ড। যদিও এটি মোট চাহিদার পুরোটা মেটাতে পারে না, তবুও আমদানির উপর চাপ কিছুটা কমায়। গ্যাসের ক্ষেত্রেও চিত্র ইতিবাচক। দেশীয় উৎপাদন এবং পাইপলাইন আমদানির কারণে চীন এখন আগের তুলনায় কম এলএনজি আমদানি করছে। বিশ্লেষকদের মতে, বৈদ্যুতিক গাড়ির বিস্তার এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়তে থাকায় চীনের তেলের চাহিদা শিগগিরই সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে কমতে শুরু করতে পারে। ফলে ভবিষ্যতে বৈশ্বিক জ্বালানি সংকটের ধাক্কা তুলনামূলকভাবে কম লাগবে। সব মিলিয়ে একসময় যেখানে বিদেশি জ্বালানির উপর নির্ভরতা ছিল চীনের অর্থনীতি বড় দুর্বলতা, সেখানে এখন দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও প্রযুক্তিগত পরিবর্তনের মাধ্যমে দেশটি নিজেকে অনেক বেশি নিরাপদ অবস্থানে নিয়ে গেছে। তাই হরমুজ প্রণালী ঘিরে বৈশ্বিক উত্তেজনা বাড়লেও চীন সেই সংকট মোকাবেলায় অন্য অনেক দেশের তুলনায় বেশি প্রস্তুত বলেই মনে করা হচ্ছে। রশিদ কামাল, বাংলা বাজার পত্রিকা।